নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ 28শে জুন 2024। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের শারীরিক অবস্থা কেমন যাবে এবং চাকরি স্থানে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে কিনা, ভ্রমণের দিক থেকে কোনো সুখবর পাবেন কিনা বা ভ্রমণের যাত্রাটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, প্রেমের ক্ষেত্রে এবং আপনাদের বেরোজগারীদের জীবনটি কেমন হতে চলেছে, বিবাহের জন্য কোনো সুসংবাদ আসতে চলেছে কিনা, এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ রঙের সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত বাধা আপনারা যাতে সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে, অর্থাৎ পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে সপ্তমী। আজকের দিনের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বপ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সৌভাগ্য। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:25:47। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে রাত্রি 7:22:57। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজকের চন্দ্র মীন রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:10:00। আজকের দিনে চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 11:45:00। এবার আমরা জানব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে সকাল 11:54:28 থেকে দুপুর 12:52:16 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় আগের থেকে ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ মুহূর্তটি হচ্ছে বিকেল 3:39:42 থেকে বিকেল 4:35:31 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে সর্বদা এড়িয়ে চলতে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে আপনারা ভ্রমণের জন্য অফার পেতে পারেন। তার পাশাপাশি আপনাদের সাংসারিক জীবনটি বেশ ভালো হতে চলেছে। তবে বিকেলের পরবর্তী সময় আপনাদের কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে। আপনার স্ত্রীর কোনো অঙ্গহানি হতে পারে। আগুনের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করে চলবেন এবং স্ত্রীকেও সাবধানে রাখবেন। বাড়ির যে কোনো ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে কিছুটা খরচও বাড়তে পারে। শৌখিনতার মাত্রা অতিরিক্ত মাত্রায় দেখা দিতে পারে, যার ফলে কিছুটা অর্থ খরচ হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা অর্থ সাশ্রয় করার চেষ্টা করুন।
সন্তান সন্ততিরা আজ কিন্তু আপনাদের কথা শুনে চলবে এবং তারা সঠিক পথও অনুসরণ করে চলবে, যার ফলে আপনি কিন্তু বিশেষভাবে খুশি হবেন। পিতামাতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না থাকার কারণে আপনাদের কষ্ট হতে পারে, দুশ্চিন্তা বাড়তে পারে। তবে বন্ধুরা, অতিরিক্ত দুশ্চিন্তা না করে চেষ্টা করুন কিভাবে তার সুরাহ করা যাবে। তার পাশাপাশি চাকুরি স্থানে দিনটি মোটামুটি বেশ ভালো হতে চলেছে। সকালের দিকটায় আপনাদের কথাতেই আপনার বস খুব ইমপ্রেস হয়ে পড়বে, যার ফলে আপনাকে কিন্তু খুব ভালোবাসবে এবং আপনার পদোন্নতির যোগ রয়েছে। যে কোনো কাজ আজ আপনি খুব সহজেই আপনার মুখের মিষ্টতা দিয়ে সবার কাছ থেকে করিয়ে নিতে পারবেন। সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। তবে বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি কিন্তু ভীষণভাবে লাভদায়ক হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে দুশ্চিন্তা বাড়তে পারে, প্রেশার হাই হয়ে যেতে পারে। আজ হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকটায় কিছু পেটের গোলযোগ দেখা দিতে পারে। অতিরিক্ত দামি ভোজনের কারণে কিছুটা খরচও বাড়তে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় কিন্তু বেশি পরিমাণ হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে, যার ফলে আপনাদের কিছুটা খুশির মুভমেন্ট কাটতে পারে। তার পাশাপাশি দরকারি কাজ মেটানোর জন্য দিনটি বেশ ভালো রয়েছে। পাওনা টাকা আদায় হওয়ার যোগ রয়েছে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগানোই শ্রেয় হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে আশেপাশের পরিবেশের কারণে কিছুটাই পড়াশোনায় কিন্তু ফল্ট হতে পারে। পড়াশোনার থেকে মন সরে যেতে পারে, যার ফলে পরবর্তী সময় কিন্তু আপনার পিতামাতার সাথে এই বিষয়ে ঝগড়া বা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনার দিকে বিশেষভাবে মন দেওয়ার প্রয়োজন রয়েছে। গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে অন্যান্য ব্যবসা ক্ষেত্রেও দিনটি মোটামুটির ওপর কাটবে। সন্ধ্যের পরবর্তী সময়ে গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। তবে অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না। যারা দোকানে কর্মচারী রেখে কাজ করছেন তাদের ক্ষেত্রে একান্তই প্রয়োজন রয়েছে দাঁড়িয়ে থেকে হিসেব নিকেশ বুঝে নেওয়া। তবে বন্ধুরা, আজ বন্ধুবান্ধবদের সাথে অহেতুক কোনো সময় অপচয় করবেন না। সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে করে কিন্তু কিছুটা উপার্জন বৃদ্ধি পাবে। আপনাদের আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 75। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় সকাল 10:35:00 থেকে দুপুর 12:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, ভালো কোনো সুযোগ আজ কিন্তু আপনাদের অলসতার কারণে এবং অন্যমনস্কতার কারণে হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময় এই নিয়ে আবার আফসোসও হতে পারে, ক্ষোভও মনে বাড়তে পারে। তাই সেদিক থেকে শুরুর মুহূর্তেই কিছুটা সতর্ক হওয়া শ্রেয় হবে। কারোর কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কোনো ব্যাপারে দুশ্চিন্তা করতে যাবেন না। পিতার শরীরের দিকে নজর দিন এবং বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছে তাকে সম্মান এবং শ্রদ্ধা করার চেষ্টা করুন। মানুষের সেবায় শান্তি লাভ করতে পারবেন। নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারেন। তবে বন্ধুরা, স্ত্রীর সাথে কিন্তু ভ্রমণে বেশ লাভদায়ক হতে চলেছে। আপনজনেদের সাথে কোনো ঝামেলা অশান্তি হতে পারে। সকালের পরবর্তী সময়ে বন্ধুদের সাথেও খুব ভালো সময় কাটবে। বন্ধুদের কাছ থেকে আজ কিন্তু কিছু ব্যাপারে সাহায্য পেতে পারেন। আর্থিক দিক থেকেও সাহায্য পেতে পারেন। দুপুরের দিকে ব্যবসায় ভালো যোগ রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময় নতুন ব্যবসা শুরু করার জন্য চিন্তা কিছুটা বাড়তে পারে। তার পাশাপাশি কোনো যদি নতুন করে সিদ্ধান্ত নিতে হয় বা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যদি আলোচনা করার থাকে, তাহলে সন্ধ্যের পরবর্তী সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। ইচ্ছা পূরণ হওয়ার জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। সন্তানের জন্য খরচ কিছুটা বাড়তে পারে। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনায় আজ নিজেকে ব্যস্ত রাখবেন।
তবে সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অচেনা মানুষদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। যে কোনো অচেনা মানুষ কিন্তু আজ আপনাকে বড় কোনো বিপদের হাত থেকে বাঁচাতে পারে। যারা পথে ঘাটে চলাফেরা করেন বা কাজের সূত্রে রাস্তাঘাটে চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু রাস্তা পারাপারের সময় বিশেষভাবে সতর্ক হয়ে রাস্তা পারাপার করা উচিত। এবং স্বাস্থ্যের দিকটা নিয়ে আজ কিছুটা উদ্বিগ্ন কাজ করতে পারে। বহু উঁচু জায়গায় চলাফেরা করার সময় কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে, নাহলে কিছু বিপদ ঘটে যেতে পারে। বন্ধুরা, আপনারা যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ড্রাইভ করার সময় বিশেষভাবে সতর্ক হয়ে ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। যে কোনো মাদকদ্রব্য বা নেশাদ্রব্যের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি অবিবাহিত জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো হতে চলেছে। সকালের দিকটায় কিন্তু বিবাহের জন্য নতুন কোনো সম্বন্ধ আসতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সংক্রান্ত কথাবার্তা আজ এগানোর জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বেরোজগারি জাতক জাতিকাদের জন্য মোটামুটি কাজের সুযোগ আসতে পারে। তবে নিজেদের হাতের কাজের প্রতি ফোকাস করুন, তাতে করে কিছুটা অর্থপ্রাপ্তি করতে পারবেন। যারা বাড়িতে বসে কম বেশি কাজকর্ম করেন, অর্থাৎ কুটির শিল্প বা হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন, বা টিউটর যারা টেলারিংয়ের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি বাড়িতে কিন্তু যে কোনো পুজো অনুষ্ঠান বা শুভ কোনো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে আজ কিন্তু কিছুটা আলোচনা হতে পারে। ধর্ম বিষয়ে আলোচনায় কিন্তু মনে আনন্দ বিরাজ করবে। সকালের দিকটায় যে কোনো খুশির মুহূর্ত আপনার জীবনে আসতে পারে। ওভারঅল আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 85। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় হচ্ছে সকাল 7:35 থেকে সকাল 11:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু ইলেকট্রিক যন্ত্রপাতির থেকে কিছুটা হলেও সাবধানে থাকবেন এবং জল এবং আগুনের থেকে নিজেকে সাবধানে রাখার চেষ্টা করবেন। তার পাশাপাশি বাড়ির যে কোনো ছোট বাচ্চাদের আগুনের থেকে দূরে রাখার চেষ্টা করুন। বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির শারীরিক অবস্থা খুব খারাপ অবস্থায় দেখা দিতে পারে এবং দুরারোগ্য ব্যাধি ধরা পড়ারও সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণের জন্য কিছুটা খরচ বাড়তে পারে বা গৃহ পরিচালনা করার জন্য কিছুটা খরচও বাড়তে পারে। ব্যবসার জন্য দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে আজ এড়িয়ে চলাই শ্রেয় হবে। পার্টনারশিপ ব্যবসায় তেমন কোনো উন্নতি দেখা যাবে না, তবে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে কিছুটা লাভ হতে পারে। এবং বন্ধুরা, আপনারা যারা গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করেন, তারা কিন্তু আজ বিশেষভাবে লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি স্বর্ণর দোকান বা জামা কাপড়ের ব্যবসাতে মোটামুটি অর্থযোগ প্রাপ্তি হতে পারে। যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ বিদ্যার্থীদের জন্য দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। বড়দের সম্মান করার প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু আজ সমাজে মানুষজন আপনাকে কটূক্তি করতে পারে। তার পাশাপাশি নিজেদের কাজের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। ধর্মীয় স্থানে দান করার শান্তি লাভ করতে পারবেন। কাজের জন্য বাড়িতে কেউ বাইরে যাওয়ায় মনে কষ্ট হতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভালোই পাবেন। বিকেলের পরবর্তী সময়ে শপিংয়ের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। প্রতিবেশীদের দ্বারা আপনি কিছুটা উপকৃত হতে পারেন। তার পাশাপাশি বন্ধুবান্ধবদের দ্বারাও আজ কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ রয়েছে। তাই বন্ধুবান্ধবের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে। পরক্রিয়া থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, না হলে সামাজিক প্রেক্ষাপটে কিছুটা মানসম্মান হারিয়ে যেতে পারে। সমাজসেবামূলক কাজের প্রতি আজ কিছুটা আগ্রহ বাড়তে পারে। তবে সকালের দিকটায় সমাজসেবামূলক কাজের মাধ্যমে নিজেদের শান্তি এবং তৃপ্তি অনুভব করতে পারবেন। যে কোনো ধর্ম বিষয়ক আলোচনায় মন যেতে পারে। কারোর প্রলোচনায় আজ কিন্তু পড়বেন না, না হলে অতিরিক্ত
উত্তেজনাবশত আপনি নিজের ক্ষতি করে ফেলতে পারেন, না হলে আপনার সংসারের কোনো কাছের মানুষের ক্ষতি করে ফেলতে পারেন। তার পাশাপাশি পারিবারিক অশান্তি মিটিয়ে যাওয়ার যোগ রয়েছে। যে কোনো ঝামেলা অশান্তি আজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভাই বোনেদের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। অতিরিক্ত কোনো ব্যাপারে মাথা ঘামাতে যাবেন না। তার পাশাপাশি আজ কিন্তু আপনাদের অতিরিক্ত অর্থ খরচ হতে পারে। আর্থিক দিক থেকে দিনটা মোটামুটি যেরকম ভালো রয়েছে সেরকম কিছুটা খরচও বাড়তে পারে। সকলে মিলে আজ বাইরে কোথাও ভ্রমণে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, পীঠস্থান বা কোনো ভগবানের পূর্ণ অর্জনের জন্য, তীর্থযাত্রার জন্য দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 5:45:55 থেকে সকাল 11:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, সুবক্তা হিসেবে সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ রয়েছে। সকালের পরবর্তী সময়ে প্রেমের ক্ষেত্রে কিন্তু জটিলতা বাড়তে পারে। অহেতুক কোনো সন্দেহ বিষয়ক ঘটনা ঘটতে পারে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন, অর্থাৎ জীবনে নতুন প্রেম পেতে পারেন। এবং আজ কিন্তু খুব কাছের কোনো বন্ধু আপনাকে সাপোর্ট করবে এবং আপনার মনে জোর দিবে। গুরুজনদের পরামর্শ মেনে চলাই শ্রেয় হবে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে দুপুরের দিকটায়। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। তার পাশাপাশি সহকর্মীরা কিন্তু আপনার কাজের প্রশংসা করবে। আপনার যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে। তার পাশাপাশি পদোন্নতির যোগ রয়েছে। বেতন বৃদ্ধি পেতে পারে। দেহের কোনো অংশে ব্যথা অনুভব করতে পারেন। কোনো পুরনো ক্ষত থেকে আজ কিন্তু ঘা হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো জটিল সমস্যায় আজ মেডিসিন ব্যবহার করার প্রয়োজন রয়েছে। ডাক্তারি পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে। দাঁতের কোনো সমস্যা দেখা দিতে পারে। বাম কানে ব্যথা হতে পারে। মাইগ্রেনের সমস্যা কম বেশি দেখা দিতে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে, যার ফলে দেহে কিন্তু প্রচুর পরিমাণে ক্লান্তি ফুটে উঠবে। কোনো জিনিস কেনাবেচার জন্য আজ কিছুটা খরচ বাড়তে পারে। জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা রয়েছে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। আপনার আচার আচরণই সবার কাছে আপনাকে প্রিয় করে তুলবে। বাড়িতে যে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি অতিরিক্ত দামি ভোজনের কারণে কিছুটা খরচও বাড়তে পারে। বন্ধুবান্ধবদের টাকা পয়সা ধার দিতে হলে কিছুটা সাবধানতা এবং সচেতন হয়ে ধার দেওয়ার চেষ্টা করবেন। সমস্ত বিষয়ে ডকুমেন্টস রাখার চেষ্টা করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাসস্থানে কিছুটা জটিলতা বাড়তে পারে। কোনো সমস্যার মুখোমুখি হতে পারেন, যার ফলে পড়াশোনা থেকেও মন সরে যেতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, প্রতিবেশীরা আজ আপনার প্রশংসা করবে। তবে আত্মীয় স্বজনরা কিন্তু আপনাকে খুব হিংসে করতে পারে। আপনার সাথে কম্পিটিশানে আপনার কাছের মানুষরাই লেগে যেতে পারে। তাই সেদিক থেকে নিজেকে কারুর কম্পিটিটর হিসেবে না ভেবে নিজের সামনের দিকে এগোনোর চেষ্টা করুন। লক্ষ্যের দিকে স্থির থাকার চেষ্টা করুন, না হলে আজ লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা না এলেও আপনারা কিন্তু বিভিন্ন কাজের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য সকালের দিকটা বেশ ভালো রয়েছে। বিবাহ সম্পর্কিত যে কোনো কথাবার্তা আসতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 33, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় সকাল 8:17:20 থেকে দুপুর 12:17:15 পর্যন্ত।
তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, প্রতিবাদী মনোভাব কিন্তু আপনাকে সব জায়গায় বিপদে ফেলতে পারে। বিশেষ করে কর্মস্থানে আপনার সম্মান বৃদ্ধি করবে যেরকম, সেরকম অনেক মানুষের কাছে কিন্তু আপনাকে খারাপ করে দিতে পারে। তার পাশাপাশি সন্তানদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। কন্যা সন্তানের জন্য আজ কিছুটা গর্ব করার সুযোগ পাবেন। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য একটু চিন্তা বাড়তে পারে, তবে জামা কাপড়ের ব্যবসা বা মিষ্টান্ন ভাণ্ডারে আজ কিছুটা লাভের মুখ দেখতে পাবেন। বিভিন্ন ব্যবসায় মোটামুটি মিশ্র ফল পাবেন, তবে সর্বদা চেষ্টা করবেন গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। মহাজনদের সাথে কোনো ঝামেলায় যাবেন না। যে কোনো ঝামেলা থেকে আজ নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। আইনি সমস্যা থেকে আজ কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে মনে কিছুটা স্বস্তি লাভ করতে পারবেন। ভ্রমণের পরিকল্পনা আজ স্থগিত রাখা শ্রেয় হবে, না হলে কিন্তু বহু বাধা বিঘ্ন সম্মুখীন হতে পারেন। তীর্থযাত্রায় তেমন কোনো সুফল লাভ হবে না। লটারি বা যারা দৈনিক জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। একান্তই যদি লটারি কাটতে ইচ্ছে করে বা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন। ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করতে পারেন, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে পারেন। তার পাশাপাশি বেরোজগারীদের জন্য দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন কাজের সন্ধান আসতে পারে। পড়াশোনায় খুব ভালো সুযোগ আসতে পারে। পড়াশোনার সূত্রে বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন সংস্থা থেকে আপনি ডাক পেতে পারেন। নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে কোনো সংস্থার সঙ্গে বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। তার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল করবেন সেটা নিয়ে সকালের দিকটায়ও দুশ্চিন্তা কাজ করতে পারে। তাই অতিরিক্ত নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে গিয়ে বর্তমান সময়টি খারাপ করবেন না। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটায় কিছুটা সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে খাওয়া দাওয়া এবং বাতের সমস্যা। যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করার প্রয়োজন রয়েছে, না হলে অতিরিক্ত সুগার লিমিট ক্রস করে যেতে পারে। গর্ভবতী মায়েদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে, তাই নিজের ক্রোধকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যে কোনো পুলিশি ঝামেলা আজ মিটে যাবে। যারা পথচারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পথে যে কোনো শুভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন। অচেনা মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অতিরিক্ত কাম এবং ক্রোধের বশে আপনি কিন্তু খুব ভুল কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক হবেন। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে মোটামুটি সুসম্পর্ক গড়ে উঠবে। শ্বশুরবাড়ির থেকে যে কোনো সাহায্য পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের পুরনো কোনো বন্ধু আপনার শত্রু হতে পারে। বহিরাগত শত্রু কিন্তু আজ কিছুটা ক্ষতি করতে সক্ষম হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 67। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে চুনি। শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 15 মিনিট 7 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 49 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, যারা লটারি কাটেন বা প্রত্যাহিক জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। অল্প অর্থ বিনিয়োগ করেই আপনি অর্থপ্রাপ্তি করতে পারবেন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডেও অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। বন্ধুরা, পথে ঘাটে অযথা অর্থ নষ্ট করবেন না, নাহলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন, যার ফলে আজ কিন্তু সারাদিনটা আপনাদের কিছুটা অর্থের অনটন দেখা দিতে পারে।
যার ফলে পরিবারে কিছুটা অশান্তিও বিরাজ করতে পারে। স্ত্রীর ইচ্ছে পূরণ না করতে পারার কারণে স্ত্রীর সাথে কিছুটা মনোমালিন্য, ঝামেলা, অশান্তি লেগে থাকতে পারে। আজ স্ত্রী কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে, পরের প্রতি অ্যাট্রাকটিভ হয়ে পড়তে পারে। তাই সেদিক থেকে স্ত্রীকে গাইড করার প্রয়োজন রয়েছে এবং বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবারও প্রয়োজন রয়েছে। পিতার সাথে কিছুটা ঝামেলা, অশান্তি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ভুল কাজের জন্য শাস্তি পেতে পারেন। ব্যবসায় দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে, তবে বিকেলের পরবর্তী সময়ে আপনার বন্ধুবান্ধবের কারণে এবং আপনার স্ত্রীর কারণে ব্যবসায় কিছুটা ক্ষতি হতে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে আজ থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় ব্যবসা আলাদা করে নেওয়ার মতনও সিদ্ধান্ত নিতে পারেন। যে কোনো ঝামেলায় আইনি সমস্যা আসতে পারে। তার পাশাপাশি প্রতিবেশীদের সাথে যে কোনো বিষয় নিয়ে গণ্ডগোল বা দাঙ্গা-হাঙ্গা হতে পারে। প্রশাসনিক কাজের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। রাজনৈতিক ব্যাপারে আলোচনা না করাই শ্রেয় হবে। তীর্থযাত্রায় কিছুটা পূর্ণ অর্জন করার সুযোগ পাবেন। বাড়িতে যদি কোনো পুজো বা ধর্ম বিষয়ে কোনো পূজার্চনা রাখতে চান, রাখতে পারেন। সকালের পরবর্তী সময়ে ভাই বোনেদের সাথে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ না ভাবার কারণে কিছুটা জটিলতার সম্মুখীন হতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছুটা জটিল সমস্যায় পড়তে পারেন। যারা নৃত্যশিল্পী রয়েছেন বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি অসম্ভবভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো সুযোগ আসতে পারে, তাই নিজেদের কাজের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ভালো সুযোগ আসতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। গবেষণামূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সৃজনশীলতার মাত্রা প্রচুর পরিমাণের বৃদ্ধি পেতে পারে, যার ফলে গবেষণায় কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন। অবিবাহিতদের জন্য তেমন কোনো বিবাহের যোগ নেই। বেরোজগারীদের জন্য দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন কাজের অর্ডার পেতে পারেন। তার পাশাপাশি যারা কুটির শিল্প বা হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় সকাল 8:35:55 থেকে সকাল 11:10:00 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে। নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে। বিভিন্ন দুরারোগ্য ব্যাধি আজ ধরা পড়তে পারে। যারা ডায়াবেটিস রোগী রয়েছেন বা প্রেসারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার একান্তই প্রয়োজন রয়েছে। মেডিকেল চেকআপে থাকারও প্রয়োজন রয়েছে। অতিরিক্ত কোনো বিষয়ে বেশি উত্তেজিত হবেন না, নাহলে কিন্তু স্ট্রোক হওয়ারও সম্ভাবনা রয়েছে। বিকেলের পরবর্তী সময়ে অতিরিক্ত গরমের কারণে মাথা যন্ত্রণা হতে পারে। তার পাশাপাশি কানের ব্যথা বা বাতের সমস্যা দেখা দিতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে জটিল সমস্যা দেখা দিতে পারে। সঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করুন। সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আজ এই ব্যাপারে সুযোগ নিতে পারে, আপনার লেটফুল করাতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের যে আচার আচরণটি পরিমার্জিত করার চেষ্টা করুন। মুখের ভাষাটিকে সংযত রাখার চেষ্টা করুন, না হলে অনেক জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন। মানুষজন আপনাকে অপমান করতে পারে। সমাজসেবামূলক কাজের প্রতি কিছুটা আগ্রহ বাড়তে পারে। পথে ঘাটে কোনো দুস্থ, দরিদ্র, গরিব মানুষদের বা ভিখিরি মানুষদের যদি দেখতে পান তাহলে কিছু খাবার দেওয়ার বা পোশাক আশাক দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে মনের তৃপ্তি থাকবে এবং ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। পড়াশোনায় সকালের দিকটায় মনোযোগ বৃদ্ধি পাবে, তবে দুপুরের পরবর্তী সময় কিন্তু পড়াশোনার থেকে মন সরে যেতে পারে। যে কোনো কারণকে কেন্দ্র করে মনে অন্য কিছু চিন্তা ভাবনা ঘুরে বেড়ানোর কারণে এবং অন্যমনস্কতার কারণে যে কোনো সমস্যা আপনি পড়তে পারেন।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা আপনাকে খারাপ বলতে পারে বা আপনার শিক্ষক শিক্ষিকারা আপনাকে নিয়ে অসন্তুষ্টির মনোভাব প্রকাশ করতে পারে। তবে বন্ধুরা, যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন বা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনায় খুব একটা ভালো রেজাল্ট না হওয়ার কারণে সন্ধ্যের পরবর্তী সময়ে অনুশোচনায় বা দুঃখে ভেঙে পড়তে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের পড়াশোনার দিকে মনোযোগ দিতে। যে কোনো মাদক দ্রব্য থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অহেতুক টাকা পয়সা অপচয় না করাই শ্রেয় হবে। যারা তীর্থযাত্রায় যেতে চাইছেন, ভগবানের নাম করে আপনি তীর্থযাত্রায় বেরোতে পারেন। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকবে। টাকা পয়সা লেনদেনের জন্য দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। রাজনৈতিক ব্যাপারে আলোচনায় কোনো দাঙ্গা হাঙ্গায় জড়িয়ে পড়তে পারেন। যারা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন, দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায় বেরোজগারি জাতকদের কপাল খুলতে চলেছে। তবে নিজেদের কাজের জন্য নিজে কখনো গর্ব করবেন না, না হলে কিন্তু সেই গর্ব বিনষ্ট হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 92, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল এবং নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, নির্দিষ্ট করে তেমন কোনো সময় ধার্য করা নেই। ওভারঅল যে অশুভ সময়টি রয়েছে, আপনারা ওই অশুভ সময়টিকে বাদ দিয়ে বাকি যে কোনো সময়ে শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের ক্ষেত্রে জটিলতা কাজ করতে পারে, যার ফলে আপনার মনের ভেতর একটা চাপা দুঃখ কষ্ট ফুটে উঠবে। তার পাশাপাশি জীবনে নতুন প্রেম আসতে পারে। পুরনো প্রেম অর্থাৎ যেই সব প্রেমে আপনাদের ফাটল অলরেডি ধরে গেছিল, সেই রকম প্রেম জীবনে ফিরে আসতে পারে। তাই একটু মস্তিষ্কে ঝঞ্ঝাও দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কর্মক্ষেত্রে বৈরাগী মনোভাব ত্যাগ করতে হবে। তার পাশাপাশি যে কোনো ঝামেলা অশান্তির থেকে নিজেকে দূরে রাখাই শ্রেয় হবে। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদে বাধা পড়তে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠায় ভালো সময় এসছে, অর্থাৎ ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ব্যবসা নিয়ে নতুন পরিকল্পনা করতে পারেন। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। বাড়িতে অতিথির আগমনে যোগাযোগ দেখা যাচ্ছে। বাড়িতে অতিরিক্ত অতিথি আসা যাওয়া লেগে থাকার কারণে কিছুটা অর্থ খরচ হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা বাবার সঙ্গে অকারণে বিবাদ হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বিবাহ করেছেন অর্থাৎ দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক খুব ভালো থাকবে। সন্তান সন্ততিদের নিয়ে একটা হ্যাপি পরিবার দেখা যাবে। তার পাশাপাশি বন্ধুরা, চাকুরি স্থানে কিন্তু দিনটি মোটামুটির ওপর হতে চলেছে। তবে কাজ নিয়ে কম্পিটিশান হতে পারে। সহকর্মীদের সাথে এই বিষয় নিয়ে অর্থাৎ কোনো কাজ নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। অতিরিক্ত কাজের প্রেসার থাকার কারণে মানসিক চিন্তা বাড়তে পারে। আজ শ্রমিকদের জন্য দিনটি খুব একটা ভালো নেই। অতিরিক্ত শ্রমের কারণে অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম করার কারণে বহু শারীরিক কষ্ট ফুটে উঠতে পারে। শরীর দুর্বল হয়ে পড়তে পারে। তার পাশাপাশি সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। সন্তান সন্ততির জন্য বেশ গর্ব অনুভব করার সুযোগ পাবেন। বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে, তবে সেই নিয়ে আবার মনে কষ্টও হতে পারে। তাই সেদিক থেকে চেষ্টা করুন কোনো বন্ধু বান্ধবের সাথে অযথা ঝামেলায় না লিপ্ত হতে। তার পাশাপাশি বন্ধুরা, আজ সন্ধ্যের পরবর্তী সময়ে দামি কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে। অতিরিক্ত মাদক দ্রব্য সেবন করার জন্য কিছুটা অর্থ খরচ হতে পারে এবং পরিবারে কিছুটা অশান্তি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি সম্পত্তির বিক্রয়ের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। গৃহ নির্মাণ করতে চাইলে আজকের দিন তার থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, তবে গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, গৃহ পরিবর্তনের যোগও রয়েছে, অর্থাৎ বাসস্থানের পরিবর্তন হতে পারে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলাই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা, যে কোনো মহিলার থেকে দূরে থাকার চেষ্টা করুন, অর্থাৎ বহিরাগত মহিলার থেকে দূরে থাকার শ্রেয় হবে, না হলে যে কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন।
ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, তাহলে বিকেল 5:45:15 থেকে রাত 10:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছুটা জটিল সমস্যার মধ্য দিয়ে যেতে পারেন। তবে বন্ধুরা, চেষ্টা করবেন সঙ্গে কাউকে নিয়ে তারপর পাওনা টাকা আদায় করতে যেতে। একা একা গেলে বিপদের সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি ঋণ পরিশোধ করার জন্য দিনটি ভালো রয়েছে, তাই ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। দুপুরের পরবর্তী সময়ে চাকুরির স্থানে কিন্তু আপনি সময় ভালো কাটাতে পারবেন। তবে সকালের দিকটায় কিছু জটিলতা ঝামেলার মধ্য দিয়ে যেতে হতে পারে। কাজের দায়িত্ব থাকবে, কাজের চাপ বৃদ্ধি পাবে এবং বসের সাথে কোনো ব্যাপার নিয়ে ছোটোখাটো অশান্তি বেঁধে যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে বিকেলের পরবর্তী সময়ে নতুন কোনো ব্যবসা নিয়ে চিন্তাভাবনা মাথায় আসতে পারে, যে ব্যবসা কিভাবে বড় করবেন বা নতুন কোনো ব্যবসা করা বা পার্টনারশিপে আরও ব্যবসাটাকে বৃদ্ধি করা, এই রকম চিন্তাভাবনা মাথায় আসতে পারে। তবে চিন্তাভাবনা করতে পারেন, শুরুবাত আজকের দিনে না করাটাই শ্রেয় হবে। যদি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। অর্থ লেনদেন করতে চাইলেও করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত কথাবার্তা বলতে যাবেন না। প্রয়োজনের বেশি অতিরিক্ত কথা বলতে গেলে সমস্যায় পড়তে হতে পারে। কাউকে নিজে যেচে পড়ে পরামর্শ দিতে যাবেন না, মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। প্রশাসনিক কাজের থেকে নিজেকে দূরে রাখাই শ্রেয় হবে। তবে বিদ্যার্থীদের জন্য সকালের দিকটা ভালো হলেও দুপুরের পরবর্তী সময় কিন্তু পড়াশোনা নিয়ে বহু ঝামেলা, অশান্তি মনের ভেতর কাজ করতে পারে। বিভিন্ন জায়গায় কষ্টের ফল হয়তো আপনি নাও পেতে পারেন। তার পাশাপাশি যারা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফল না পাওয়ার কারণে একটা মনে কষ্ট হতে পারে। প্রেমের কারণে মনে দুঃখ পেতে পারেন, ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনার যে সঙ্গী রয়েছে আপনার দুর্বল জায়গায় আঘাত করতে পারে, তাই চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করতে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুব একটা ভালো যাবে না। স্ত্রীর সাথে অহেতুক কোনো ঝামেলা অশান্তি হতে পারে। সন্তানদের নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর পরিমাণে ঝামেলা হতে পারে এবং স্ত্রীর অপূর্ণ ইচ্ছে পূরণ না করতে পারার কারণে বা ইচ্ছে করে পূরণ না করার কারণে কিন্তু স্ত্রী অহেতুক আজ ঝামেলা করতে পারে এবং পরক্রিয়ায়ও লিপ্ত হতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে স্ত্রীর জন্য অনেক জায়গায় অসম্মানিত হতে পারেন, তাই সেদিক থেকে স্ত্রীকে গাইড করার প্রয়োজন রয়েছে। এবং কন্যা সন্তানের জন্য সামাজিক স্ট্যাটাস আপনার বিঘ্নিত হতে পারে, তাই সেদিক থেকে কন্যা সন্তানদের ওপর নজর রাখার চেষ্টা করুন এবং গাইড করার চেষ্টা করুন। পিতামাতার স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো থাকবে না। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। বাড়িতে যে কোনো পূজা অর্চনা করার থাকলে করতে পারেন। তবে দুপুরের পরবর্তী সময় কিন্তু কারেন্টের থেকে সাবধানে থাকবেন। বাড়িতে ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছুটা খরচ বাড়তে পারে এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তির শারীরিক অবস্থা ভালো না থাকার কারণে দুশ্চিন্তাও বাড়তে পারে, মনে দুঃখ বাড়তে পারে, কোনো চাপা কষ্ট আপনার মধ্যে ফুটে উঠতে পারে। তাই সেদিক থেকে নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:15:20 থেকে দুপুর 12:45:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে রেখি, ভ্রমণের জন্য দিনটি অত্যন্ত প্রিয় হয়ে উঠতে চলেছে।
বিভিন্ন জায়গায় ভ্রমণে আজ যেতে পারেন, তবে পাহাড়ি এলাকায় যদি কোথাও ভ্রমণে যান মেডিকেল চেকআপের প্রয়োজন রয়েছেন এবং সঙ্গে মেডিসিন নিয়ে যাওয়ারও চেষ্টা করবেন। তার পাশাপাশি যদি কোনো পীঠস্থান বা মন্দিরে যেতে চান তাহলে স্ত্রী সন্তানদের নিয়ে যাওয়াটাই শ্রেয় হবে। প্রেমের ক্ষেত্রে বাধা আসতে পারে, বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, লোক লজ্জার সম্মুখীনও হতে পারেন। তাই নিজেদের সম্পর্কটা বজায় রাখার দায়িত্ব এবং পরিষ্কার রাখার দায়িত্ব নিজেদেরই। সব সম্পর্কের প্রতি সৎ থাকার চেষ্টা করুন। অতিরিক্ত কারোর উপর জোর প্রয়োগ করার চেষ্টা করবেন না। নিজের যে সিদ্ধান্তটা কারোর উপর জোর করে চাপাবেন না, নাহলে কিন্তু পরিবারের মানুষজন বলুন আর নিজেদের কাজের জায়গায় বলুন, সব জায়গায় কিন্তু মানুষজন আপনার ওপর বিরক্ত হতে পারে। নিজেদের আচার আচরণ চিন্তাভাবনাটা ঠিক করার প্রয়োজন রয়েছে। কোনো মহিলাকে আজ ছোট করবেন না, সবাইকে সম্মান এবং শ্রদ্ধা করার চেষ্টা করুন। তাতে করে আপনি কিন্তু নিজের পরিচিতি ভালো করতে পারবেন। অভিনয়ের জগতে মোটামুটি দিনটা আপনাদের ভালো রয়েছে। নিজেদের কাজের মধ্যে থাকার কারণে নিজেদের মনে আনন্দ বিরাজ করবে। বিকেলের পরবর্তী সময়ে কোনো সুখবর আসতে পারে, যার ফলে মনে কিন্তু আনন্দ থাকবে। বিকেলের পরবর্তী সময় আপনি শপিংয়ে যেতে পারেন, দামি কোনো জিনিস কেনার ইচ্ছা থাকলে কিনতে পারেন। তবে বন্ধুরা, উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির পাল্লায় পড়বেন না, না হলে আপনার মাইন্ডে যে নেগেটিভ চিন্তাভাবনা সেগুলো জাগরণ ঘটতে পারে, যার ফলে অনেক মানুষের কাছে আপনি অপ্রিয় হয়ে উঠতে পারেন এবং নিজেদের কুরুচিকর মন্তব্যের জন্য সবার কাছে আপনি ছোট হয়ে যেতে পারেন। তাই সেদিক থেকে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। চাকরি স্থানে দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মিশ্র কাটার সম্ভাবনা রয়েছে, তবে সন্ধ্যের পরবর্তী সময় ব্যবসার দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। না হলে যারা কর্মচারী রেখে ব্যবসা করছেন, ব্যবসার জিনিসপত্র বা হিসাব নিকাশ গোলমাল দেখা দিতে পারে। যারা লটারি কাটেন বা প্রত্যাহিক জুয়া টেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। যে কোনো প্রশাসনিক কাজে আজ আপনি অগ্রণী ভূমিকায় থাকবেন। তার পাশাপাশি অর্থ লেনদেনের জন্য দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। যারা অনলাইনে বিজনেস করেন দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। তবে যারা নেটওয়ার্ক বিজনেস করেন বা কনসালটেন্সির মতন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, এজেন্সির কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা অতিরিক্ত কথা বলে গ্রাহকদের মন জয় করে নিজেদের কার্যসিদ্ধি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বহু জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন। বহু ঝামেলা হতে পারে নিজেদের মুখের ভাষা সংযত না থাকার কারণে, এবং কিছু ক্ষেত্রে মানুষ ঠকে যাওয়ার কারণে আপনার কথাবার্তাও বিশ্বাসযোগ্য নাও হতে পারে, যার ফলে কিছু মানুষ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। তাই কিছু ভেঙে না পড়ে নিজের মনকে শক্ত করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, যারা কুটির শিল্প হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন, বড় কোনো অর্ডার আসতে পারে। সকালের দিকটায় বিভিন্ন কাজের মাধ্যমে আপনি ফটকা অর্থপ্রাপ্তি করতে পারবেন। অর্থ উপার্জনের জন্য বিভিন্ন সুযোগ বা অফার আসতে পারে। বেরোজগারি জাতকদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে, তবে জাতিকারা কিন্তু কাজের সূত্রে গিয়ে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যে কাজই আসুক না কেন বিচার বিবেচনা করে দেখার চেষ্টা করবেন। সব দিকটা ভেবে তারপর কাজে জয়েন করবেন। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য সকালের দিকটা ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:15:55 থেকে দুপুর 12:10:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা সর্বদা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি। বিভিন্ন জায়গায় প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। বিশেষ করে চাকুরিজীবীরা যারা রয়েছেন, চাকুরি স্থানে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। বস আজ আপনার আচার আচরণে এবং আপনার কাজ পরিচালনার যে দক্ষতা সেটা দেখে খুব প্রশংসা করবে আপনার, যার ফলে আপনি কিন্তু বসের কাছে প্রিয়পাত্র হয়ে উঠতে পারবেন। বিভিন্ন সমস্যা আজ খুব সহজেই আপনি সমাধান করে ফেলতে পারবেন, যার ফলে আত্মবিশ্লেষণে বিশেষভাবে মজে থাকবেন। তার পাশাপাশি সকালের দিকটায় আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে সারাদিনটা মনে কম বেশি আনন্দ বিরাজ করবে।
বন্ধুবান্ধবদের সাথে অনেকটা ভালো সময় কাটবে, যার ফলে আজ কিন্তু আপনি মানসিক দিক থেকে বিশেষভাবে আনন্দিত থাকবেন। পুরনো কোনো বন্ধুর কাছ থেকে মনে কষ্ট পেতে পারেন, তার আচার আচরণে মনে দুঃখ হতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে দামি কোনো জিনিস কেনাকাটার জন্য তেমন কোনো শুভ সময় নেই, তবে বিকেলের দিকটায় এরকম দামি কোনো জিনিস বা শপিং করতে চাইলে করতে পারেন। বিদ্যার্থীদের জন্য বহু বাধা বিপত্তি আসতে চলেছে, অর্থাৎ আজকের দিনে তেমন কোনো পড়াশোনায় আগ্রহ না দেখা দিলেও তবুও যে একটা জোরে মারে বা পড়তে হবে, এই জন্যই পড়ার যে টেন্ডেন্সি আজ আপনার মধ্যে ফুটে উঠবে, যার ফলে কিন্তু পিতামাতারা প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হতে পারে এবং আপনার সাথে যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই পড়াশোনা রিলেটেড কোনো ঝামেলা অশান্তি হতে পারে, যার ফলে আজ কিন্তু আপনি ভুল কোনো সিদ্ধান্তও নিয়ে নিতে পারেন। তাই বন্ধুরা, চেষ্টা করুন পড়াশোনার দিকে মনোযোগ দিতে। তার পাশাপাশি বিভিন্ন উচ্চশিক্ষার জন্য সুযোগ এসেও আজ কিন্তু আপনাদের ভুলেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। নতুন কোথাও অ্যাডমিশান নিতে হলে আজ কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন এবং সকালের দিকটাই অ্যাডমিশান নেওয়ার চেষ্টা করুন, না হলে আপনার অন্যমনস্কতার কারণে আজ এই সুযোগটাও হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি যারা ব্যবসা করছেন, ব্যবসায় তেমন কোনো উন্নতির যোগ নেই, তবে দিনটি মিশ্র কাটবে, অর্থাৎ ভালো মন্দ দুই নিয়ে ব্যবসা হতে পারে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। যারা কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, টিউটর বা বাড়িতে বসে কাজকর্ম করে অর্থ উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি দিনটি স্বাভাবিক থাকবে। বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে নিজেদের যে মানসিক শান্তি লাভ করতে পারবেন। যে কোনো গরিব, দুস্থ, দরিদ্র মানুষদের আজ কিছুটা খাদ্য বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তার পাশাপাশি আত্মীয় স্বজনরা আজ আপনার গুণগান করবে, যার ফলে বিশেষভাবে খুশি থাকবেন। প্রতিবেশীরা আপনাকে বিভিন্ন বিষয়ে সাপোর্ট করবে। নিজেদের যে ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সবার কাছে আকৃষ্ট মানের হয়ে উঠবেন, অর্থাৎ সবার কাছে একটা অ্যাট্রাকটিভ মানুষ হয়ে উঠবেন। অতিরিক্ত কথা কোথাও বলতে যাবেন না, না হলে সমস্ত কিছুই আপনার পণ্ড করে দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, লটারি বা জুয়া টেকের সাথে যারা যুক্ত রয়েছেন, আজকের দিনে তেমন কোনো অর্থপ্রাপ্তির যোগ না থাকলেও একান্ত যদি লটারি কাটার ইচ্ছে থাকে তাহলে কাটতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। ভ্রমণের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:15:45 থেকে সকাল 11:47:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন বা খেলাধুলা, নাচ, গান, অভিনয়ের জগতে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজ প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে, অর্থাৎ নিজেদের পরিশ্রম দিয়ে, নিজেদের মোটিভেশন দিয়ে নিজেদের জায়গা তৈরি করতে হবে। তাই নিজেদের কাজের প্রতি আজ বেশি করে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তবে পথে ঘাটে চলাফেরা করতে হবে, না হলে কিছুটা অন্যমনস্কার কারণে পথে কিন্তু কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আপনার সাথেও যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, লক্ষ্যের দিকে স্থির থাকার চেষ্টা করুন। আজ লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তার ফলে পড়াশোনা থেকে অনেকটা ব্যতি হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কাজের সূত্রে যেসব প্রবাসীরা বাইরে রয়েছেন, অর্থাৎ দেশি মানুষজন বিদেশে পড়ে রয়েছেন কাজের সূত্রে, তাদের ক্ষেত্রে কাজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বেতন নিয়ে কিছু মনে কষ্ট হতে পারে। তার পাশাপাশি নিজেদের অঙ্গহানি হওয়ারও যোগ রয়েছে। স্বাস্থ্যের দিকটা তেমন কোনো সুফল দিবে না, তবে আজ একটু মেডিটেশন করার চেষ্টা করুন, যোগা, আসন এগুলো করার চেষ্টা করুন, তাতে করে স্বাস্থ্যের উন্নতি হবে। খাওয়া দাওয়ার প্রতি একটু লিমিট রাখার চেষ্টা করুন, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাদ্য না গ্রহণ করাই শ্রেয় হবে। বন্ধুরা, যে কোনো বাতের সমস্যা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা আজ ফুটে উঠতে পারে এবং যে কোনো ক্ষতস্থানে চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। কোনো কিছু অসুখ হেলায় ফেলে রাখবেন না, নাহলে কিন্তু বড় আকার ধারণ করতে পারে।
ঋণ পরিশোধের জন্য দিনটা তেমন কোনো ভালো নেই, অর্থাৎ ঋণ পরিশোধ করতে গিয়ে টাকা কিন্তু বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনটা ঋণ পরিশোধের জন্য এড়িয়ে চলাই শ্রেয় হবে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু ঝামেলা হতে পারে, তবে পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, সমস্ত রকম আইনি সমস্যা থেকে আজ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো সমস্ত আইনি ঝামেলা থেকে খুব সহজেই আজ পরিত্রাণ পাবেন। আপনারা যারা আইনজীবী রয়েছেন, অর্থাৎ উকিল, জজ, ব্যারিস্টার যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। কারণ অনেক কেস আজ আপনি হেরে যেতে পারেন এবং অনেক কেস জিতেও যেতে পারেন। তাই নিজেদের কাজের সমীক্ষা করার একান্ত প্রয়োজন রয়েছে। পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন, তাদের ক্ষেত্রেও নিজেদের কাজের প্রতি সৎ হওয়ার প্রয়োজন রয়েছে। অসৎ পথ অবলম্বন করলে আজ কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে পারেন। তাই সেদিক থেকে সত্যের পথ অবলম্বন করার চেষ্টা করুন। প্রশাসনিক কাজের মাধ্যমে নিজেদের উন্নতি করতে পারবেন। রাজনৈতিক দলনেতা হিসেবে বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে নিজেদের মান সম্মান বৃদ্ধি করতে পারবেন। এবং বন্ধুরা, সবার কাছে কিন্তু আপনি বিশেষভাবে ভালোবাসার পাত্র এবং শ্রদ্ধার পাত্র হয়ে উঠতে পারেন। নিজেদের আচার আচরণ খুব মিষ্টি থাকবে, যার ফলে সমস্ত শত্রুরাও আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার সন্তান সন্ততিরা আপনাকে অনুসরণ করে চলবে। স্ত্রীর সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। বহিরাগত কোনো কারণে সন্ধ্যের পরবর্তী সময়ে স্ত্রীর সাথে অশান্তির যোগ রয়েছে। তাই বন্ধুরা, নিজেদের সংসারে শান্তি বজায় রাখার দায়িত্ব নিজেদেরই। সেদিকটায় কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং নজর দেওয়ার চেষ্টা করবেন। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তি হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:00 থেকে সকাল 9:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।